সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আজকে যে মহতী সভা, সেই সভার সভাপতি ও সাধারণ সম্পাদককে আমি ধন্যবাদ জানাই এবং আজকের এই সভা সুন্দরভাবে সফল করার জন্য যিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, আজকে সুন্দরভাবে জমায়েত করেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করেছেন, সেই যুব নেতা খান মাসুদকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভায় উপস্থিত আছেন যাকে ছাত্র রাজনীতির আইডল মনে করি আমরা, এবং আমাদের প্রজন্মে যারা আছে শামীম ওসমান সহ, যিনি আমাদের ছাত্র রাজনীতির মহান শিক্ষক, আমরা শিক্ষক মনে করি তাকে। আপনারা জানেন স্বাধীনতার পরে ৭৩ সালে সরকারি দুলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদে ছাত্রলীগই দুইটা গুরু প্রতিদ্বন্দ্বিতা করেছিল, ছাত্র ইউনিয়ন প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এই আনোয়ার হোসেন ওই ৭৩ সালেই কিন্তু সমস্ত জল্পনা কল্পনা, তার বিরুদ্ধে যে কি বলে তার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, সমস্ত ষড়যন্ত্র বেড়াজাল ছিন্ন করে ৭৩ সালে তিনি নারায়ণগঞ্জ তুলারাম কলেজ ছাত্রছাত্রী সংসদের জিএস নির্বাচিত হয়েছিলেন। আর নারায়ণগঞ্জ তুলারাম কলেজ হচ্ছে ছাত্র আন্দোলনের সূতিকাগার। এই তুলারাম কলেজে যারা ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন, পরবর্তীতে নারায়ণগঞ্জের রাজনীতিতে কিন্তু তারাই নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৮১ সালে এই সরকারি তুলারাম কলেজ, তখন সরকারি তুলারাম কলেজ হয়নি, ছাত্রছাত্রী সংসদের নির্বাচিত হয়েছিলেন এ কে এম শামীম ওসমান। পরবর্তীতে কিন্তু তিনবার তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তো এই দুঃসময়ে থেকে আনোয়ার হোসেন কিন্তু ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিয়ে আসছেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সপরিবারে হত্যা করা হয়, তখন কিন্তু আনোয়ার ভাই ছাত্রলীগের বড় নেতা না, প্রেসিডেন্ট সেক্রেটারি না, আওয়ামী লীগের বড় নেতা। তিনি কিন্তু অনেক আওয়ামী লীগের বড় নেতা যারা জেলার প্রেসিডেন্ট ছিলেন, শহর আওয়ামী লীগ ছিল, শহর আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, তারা কিন্তু সেদিন নেতৃত্ব দিতে এগিয়ে আসেনি। এই আনোয়ার হোসেন সেদিন কিছু তরুণ নেতাদেরকে নিয়ে গর্জে উঠেছিলেন, যার পরিণামে দীর্ঘ প্রায় ২ বছরের অনাদিকাল তিনি কারা নির্যাতন ভোগ করেছিলেন। আনোয়ার ভাইয়ের আরেক সহযোদ্ধা ছিল আমার এলাকার কৃতি সন্তান সুরেশ ঘোষ, তিনিও প্রায় আনোয়ার ভাইয়ের চেয়ে মনে হয় ৩-৪ মাস বেশি কারা নির্যাতন ভোগ করেছিলেন। তো যেই আজকে অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে, যেই মানুষটা তার সারা জীবন ও যৌবনের সময়গুলো, শ্রেষ্ঠ সময়গুলো নারায়ণগঞ্জের মানুষের সুখ দুঃখের জন্য প্রতিটা লড়াই সংগ্রামে এগিয়ে এসেছেন, আজকে একটি গুরু তার সমালোচনা করেন। আছে আমাদের খোকন সাহা নেতা, যিনি তৃণমূল পর্যায় থেকে আজকে দীর্ঘদিন যাবৎ এই মহানগর আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, শহর আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়েছেন, এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, জিয়াউর রহমানের সামরিক শাসনের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, জোট সরকারের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। আজকে তাদেরকে সমালোচনা করা হয়। সমালোচনা কারা করেন? আজকে আপনারা যারা সমালোচনা করছেন, আপনারা কারা? আছে আমাদের এক ছোট ভাই, আমি নাম নেব না, তোমার ভবিষ্যৎ আছে, তুমি সুপথে পরিচালিত হও। আমার শুধু একটা কথা, বেয়াদবের কি ভাইজান, বেয়াদবের হচ্ছে বদনসিব, এটা মনে রাখবেন। বেয়াদবে বদনসিব, বেয়াদবি করে কখনো নেতা হওয়া যায় না, সাময়িক আলোচনায় থাকা যায়। আজকে একটি সাপ কি রাসেল
বাইপার সবাইকে রাসেল ভাই এই রাসেল ভাই কিন্তু ফেসবুকে পুরো শয়লা। অনেকে যদি সস্তা নেতা হতে চান, যে আজকে আনার হোসেনে আর ওই খোকন সাহারে গালিগালাজ করলে আমরা বড় নেতা হয়ে যাবো, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করেন। কারণ এই আনোয়ার হোসেন আর খোকন সাহা তৃণমূল পর্যায় থেকে আজকের জায়গায় এসেছেন, কারো দয়ার দানে নয়, কারো করুণায় নয়। আপনারা জানেন, যখন শহর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হলো 2003 সালে, নারায়ণগঞ্জে কোনো আওয়ামী লীগ নেতা নাই, বড় বড় নেতা নেই, এমনকি নারায়ণগঞ্জে গণমানুষের নেতা শামীম ওসমান পর্যন্ত নারায়ণগঞ্জে নাই। তিনিও ওই বিএনপি সরকারের অত্যাচারে দেশ ছেড়তে বাধ্য হয়েছিলেন। তখন কিন্তু এই নারায়ণ হোসেন আর খোকন শাহ সমস্ত ভয় ভীতিকে উপেক্ষা করে আওয়ামী লীগকে ধরে রেখেছেন। আওয়ামী লীগ অফিসে তালা দিয়ে রেখেছিলেন এই বিএনপি, তালা ভেঙে আওয়ামী লীগ অফিসে তার অবস্থান নিয়েছিলেন। যেই লোকগুলি, যে দুজন মানুষ দীর্ঘ লড়াই সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, যাদের কোনো লোভ নাই, যাদের বিরুদ্ধে কোনো কালিমা নাই। আপনারা জানেন, আমি কারো নাম উল্লেখ করবো না, এই 96 থেকে আওয়ামী লীগ এইবার পর্যন্ত 4 বার ক্ষমতায়। অনেকে রাতারাতি আঙুল ফুলে কলা গাছ হয়েছেন। 2 কোটি 3 কোটি টাকা দামের আওয়ামী লীগের নামদারি লোক 3 কোটি টাকা দামের গাড়িটা চড়ে। আনোয়ার ভাইয়েরও ব্যক্তিগত গাড়ি নাই, আমাদের অ্যাডভোকেট খোকন সাহের একটা মাইক্রোবাস আছে, যেটা ব্যাংকের লোনে কিনা। খোকন সাহের কিন্তু কোনো বাড়ি নাই, ওই টিনের ঘরই। আনোয়ার ভাই উকিলপাড়া, তার বাবার পৈতৃক একটা বাড়ি আছে উকিলপাড়া, তিনি ভাড়া থাকেন। তো আজকে যেই আমি মনে করবো নারায়ণগঞ্জের রাজনীতিতে এই দুইজন লোক সততার কিংবদন্তি, আজকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এবং যিনি ষড়যন্ত্র করছেন আমরা বুঝি কোত্থেকে ষড়যন্ত্র চাল বিস্তার হচ্ছে। আজকে আরাফাতকে আপনারা গুটির চাল হিসেবে ব্যবহার করছেন। এটা অত্যন্ত দুঃখ এবং ন্যাক্কারজনক ঘটনা। আরাফাতের কিন্তু ভবিষ্যৎ আছে, রাজনৈতিক ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা আপনারা নষ্ট করছেন, তার আগামী পথটাকে আপনারা রুদ্ধ করছেন। এটা অত্যন্ত নোংরা রাজনীতি, এটা আপনারা পরিহার করেন। এবং যিনি মূল কারিগর, সেই 16 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগকে কেন্দ্র করে আন্দোলন শুরু করেছেন আপনারা। আপনাদের দাবি ছিল 16 নম্বরে সুন্দরভাবে কাউন্সিল হয় নাই, ত্যাগী নেতা কর্মীদেরকে বঞ্চিত করে এখানে কমিটি ঘোষণা করে দিয়েছে। মানে আমাদের অত্যন্ত দুঃখ কষ্ট লাগে, হাসমু না কানমু এটা আমরা নিজেরা বুঝি না। কারণ ত্যাগীকে, যেই লোক সভাপতি নির্বাচিত হওয়ার পর একটা মিটিংয়ে উপস্থিত হয় নাই, দলের একটা মিটিংয়ে উপস্থিত হয় না, আন্দোলন সংগ্রামে তো উপস্থিত তো দূরের কথা, দলের যে মিটিং, কার্যকরী কমিটির মিটিং, একটা মিটিংয়ে তার উপস্থিতি নাই। এখানে আমাদের দপ্তর সম্পাদক আছে বিদ্যুৎ সাহা, ওনাকে আপনারা জিজ্ঞেস করতে পারেন, তার কাছে খাতাপত্র সব থাকে, তার কোনো মিটিংয়ে হাজিরা আছে কিনা। তো আজকে যিনি তার পক্ষে হয়ে সুপারিশ করেন, তাকে ত্যাগী নেতা, বিরাট নেতা মনে করেন। আজকে এইটি আমাদের কষ্ট লাগে। আজকে যদি এই ধরনের লোকদেরকে দিয়ে আমরা ওখানে কমিটি করি, তো আগামী দিনে আন্দোলন সংগ্রামগুলো আমরা কি করব? বিগত দিনে আমরা দেখেছি 2003-এর পর আন্দোলন সংগ্রামের, জোট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম আমরা দেখেছি। আমরা রাস্তায় মিছিল করি, পুলিশের বাড়ি খায়, আনোয়ার ভাই পুলিশের বাড়ি খায়, খোকন শাহ পুলিশের বাড়ি খায়, আর উনি পায়ের উপরে পাও তুলে সিগারেট টানতে টানতে বসকে মনে যান নাস্তা খেতে। এর চেয়ে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। আজকে অত্যন্ত কষ্ট লাগে, আমাদের সম্মানিত মেয়র তার পক্ষে অবস্থান নিয়ে 16 নম্বর ওয়ার্ডে তিনি মিটিং করেছেন। আনোয়ার হোসেনের মতো, তার মতো ত্যাগী একজন মানুষকে, স্বচ্ছ রাজনীতির ধারক বাহক, তাকে তিনি সেখানে অবাঞ্ছিত ঘোষণা করেন। তো এটা গভীর ষড়যন্ত্র আমরা বুঝি, আমার কারাই ষড়যন্ত্রের সাথে জড়িত এটা আমরা বুঝি। আজকে বলতে চাই, আপনারা বলেন খোকন শাহকে আপনারা সেক্রেটারি বানিয়েছেন, আপনি বলেন খোকন শাহকে সেক্রেটারি বানিয়েছেন, আনোয়ার হোসেনকে সভাপতি বানিয়েছেন। মানে মিথ্যা একটা পরিমাপ থাকে, মিথ্যা কথা বলা। যেই মানুষটা আমি যে বললাম যে আজকে আনোয়ার হোসেন সহ আজকে সেলিম ওসমান, আপনি জানেন নারায়ণগঞ্জে যে আপনাদের এই আসনে মাননীয় সংসদ সদস্য, লিয়াকত হোসেন খোকা সোনারগাঁয়ের সংসদ সদস্য, শামীম ওসমান 4 আসনের সংসদ সদস্য, যারা তার সরাসরি তার শিষ্য, সরাসরি যারা সেলিম ভাই আপনারা জানেন, সব জায়গায় সব কিছু আনোয়ার বাইরে গুরু মানে। যেই মানুষটাকে 3টে এমপি গুরু মানে, শামীম ওসমানের মতো একজন ত্যাগী নেতা
গুরু মানে। আজকে আপনি এসে বলেন তাদেরকে আপনি নেতা বানিয়েছেন। আর এই বিচারের দায়িত্ব আমি আপনাদের উপরে দিলাম। 2003-এর কথা আমরা বলি নাই। আপনি বিমানে চড়ে বাংলাদেশে চলে আসলেন, চলে এসে আপনি মেয়র হয়ে গেলেন, এর চেয়ারম্যান হয়ে গেলেন তখন পৌরসভা তৎকালীন সময়ে। এর পিছনে যে কলকাঠি নাড়াতে হয়েছে, যাদের পরিশ্রম গাম ব্যয় বিনিয়োগ করতে হয়েছে, ওর মধ্যে কিন্তু এক কারিগর একজন আনোয়ার হোসেন, ওর মধ্যে একজন কারিগর আনোয়ার হোসেন। তো ওই সময় আমাদের সাধারণ সম্পাদক মহানগরের কিছুদিন দেশের বাইরে ছিলেন, মানে পলাতক ছিলেন সোজা কথা। ওই সরকারের সময় তিনি দেশে আসতে পারেন নাই। আমরা আমার ওয়ার্ডের মধ্যে এই মেয়র আইবিকে দিয়ে মিটিং করেছি, জনসভা করেছি। বিএনপি মঞ্চ ভেঙে চেয়ার টেবিল সমস্ত কিছু নিয়ে গেছে। আমরা এক বাড়ির সাথে মিটিং করেছি, প্রচণ্ড শীত ছিল। হয়তো এখানে যারা আছেন মেয়রের নির্বাচন করেছিলেন ওই সময়, আপনাদের মনে প্রচণ্ড শীত। সেই শীতকে উপেক্ষা করে আমরা কিন্তু আপনাকে দিয়ে মাঠে বলেছি। আপনি যখন নির্বাচিত হলেন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আপনার বাড়িতে একটি সভা, কোনো ওয়ার্ডের ওই সময় আমি 5 নম্বর ওয়ার্ডের সভাপতি, কোনো মিটিংয়েই কিন্তু আপনি আওয়ামী লীগের কোনো নেতাকে ডাকেন নাই। পরবর্তীতে 2 বছর পর 2005-এ আপনার বাড়িতে একটি মিটিং ডাকলেন। কাকে? এই যে 16 নম্বর ওয়ার্ডের যে সভাপতি নাটের গুরু, তাকে দিয়ে একটি মিটিং ডাকলেন। আমরা কিন্তু সেই মিটিংয়ে যাইনি। ওই সময়ে শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ভাই যেতে চাইনি, যে মেয়রের বাড়িতে মিটিং, আমি শহর আওয়ামী লীগের সভাপতি, মনা সর্দার সভাপতিত্ব করবো, আমি মিটিং ডাকবো, আমি মিটিং কেন যাবো? তারপরও আনোয়ার ভাইকে আমরা সবাই রিকোয়েস্ট করে অনুরোধ করে, ঠিক আছে মেয়র যখন এতদিন পর আমাদেরকে কল করছে, যাই দেখি বলি কিছু। আমার স্পষ্ট মনে আছে, আনোয়ার ভাইয়ের মনে আছে কিনা জানি না, সেই মিটিংয়ে মেয়র স্পষ্টভাবে বলেছিল যে আমি কোনো দলের নেতা নই, আমি সব দলের নেতা। আমি কিন্তু সেই মিটিংয়ে এই কথার প্রতিবাদ করেছিলাম যে মেয়র, আপনি বলছেন দলের নেতা, এই কথা আপনি মাঠে বলবেন, যখন বিভিন্ন দলের মানুষ থাকবে মাঠে আপনি এই কথা বলবেন। যদি দলের ফোরামে আপনি মিটিং করবেন অবশ্যই আপনাকে বলতে হবে আপনি আওয়ামী লীগের নেতা। উনি কিন্তু এটা মানেন নাই। তো যে লোক আপনি একটা কাজের জন্য যাবেন, আপনি পরিচয় দিবেন সিটি কর্পোরেশনে গিয়ে যে আমি আওয়ামী লীগের নেতা, আপনার সাথে সে কি আচরণটা করে আপনি দেখবেন। যিনি নিজে বিশ্বাস করেন আওয়ামী লীগ, যিনি বিশ্বাস সম্মান দেন আওয়ামী লীগের নেতা, তিনি আবার কিসের আওয়ামী লীগের নেত্রী? আজকে উনি সবসময় কিভাবে ষড়যন্ত্র করবে, ওই ষড়যন্ত্রের পিছন থেকে উনি কলকাঠি নাড়েন। এবং আজকে এই মহানগরের যে আওয়ামী লীগের বিরুদ্ধে, উনি মহানগর আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। উনি কিন্তু আজকে প্রায় 15 বছরের অধিককাল যুবলীগের জেলা যুবলীগের কমিটি হয় না, ওর বিরুদ্ধে কিন্তু উনি কোনো কথা বলেন না। স্বেচ্ছাসেবক লীগের কোনো কমিটি নাই, ওই বিরুদ্ধে কিন্তু উনি কোনো কথা বলেন না। উনি আজকে কথা বলছেন 16 নম্বর ওয়ার্ড। কারণ 16 নম্বর ওয়ার্ডের যে সভাপতি, তিনি তার আপন খালু, এই জন্য তিনি 16 নম্বর ওয়ার্ডের সভাপতির পক্ষে কথা বলেন। আজকে আনোয়ার ভাই খোকন সাহা যে প্রত্যেকটা যে 17টা ওয়ার্ড নির্বাচিত করেছে, পছন্দ করেছে, আমাদের জয়েন্ট সেক্রেটারি আহসান হাবিব বলে গেছেন, একেএম শামীম ওসমানের উপস্থিতিতে আমরা মহানগর আওয়ামী লীগের মিটিং করেছি। সেই মিটিংয়ে সর্বসম্মতিক্রমে এবং শামীম ওসমানের প্রস্তাবে আনোয়ার হোসেনের খোকন সাহার উপরে দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা কমিটি করেন, ওয়ার্ড কাউন্সিল করেন, যেই ওয়ার্ডের সমন্বয় না হবে আপনারা যেটা সিদ্ধান্ত নেবেন সেইটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আজকে আমাদের ছোট ভাই যে আরাফাত আজকে মিটিং যে সমালোচনা করছে বিভিন্ন কমিটিতে, সেই কমিটিতে কিন্তু সেই মিটিংয়ে কিন্তু আরাফাত উপস্থিত ছিল। আরাফাত কিন্তু কোনো প্রতিবাদ করে নাই, তার সই সহ সেই মিটিংয়ের যে রেজুলেশন খাতা সেখানে কিন্তু তার উপস্থিতি আছে, সইও আছে। আজকে তাদেরকে মহানগর আওয়ামী লীগ তো সর্বোচ্চ ফোরাম, সেখানে যখন তাদেরকে ক্ষমতা অর্পণ করা হয়েছে, আজকে কেন তার বিরুদ্ধে কথা বলে? তো এটা অন্য কোনো, এই যে জেলা আওয়ামী লীগ কিন্তু কমিটি হচ্ছে না, পূর্ণাঙ্গ কমিটি হয় নাই। আপনারা এই সমালোচনা করেন না, যুবলীগের সমালোচনা করেন না, স্বেচ্ছাসেবক লীগের সমালোচনা করেন না, অঙ্গ সংগঠন যা আছে কোনোটা সমালোচনা করেন, আজকে মহানগর আওয়ামী লীগ। কারণ মহানগর আওয়ামী লীগের একটি দোষ, 2 জন মানুষ অত্যন্ত সৎ,
যাদেরকে টাকা দিয়ে কেনা যায় না, যাদেরকে চক্ষু রাঙ্গানিতে যারা কখনো ভয় পায় না, এই দুজন মানুষ নারায়ণগঞ্জের সৎ রাজনীতির দ্বারক ও বাহক। খোকন সাহা তার দীর্ঘ রাজনৈতিক সহযোগিতা আমি আইন পেশার সাথে করি। কোর্টটার মধ্যে আছে আমাদের এই পারের সন্তান পলু, অ্যাডভোকেট পলু, তিনিও এখানে দেখেন কি অমানসিক পরিশ্রম করে খোকন সাহা নিজের পকেটের টাকা খরচ করে মহানগর আওয়ামী লীগ চালান। আনোয়ার ভাই তিনি একটা ইন্স্যুরেন্সে চাকরি করতেন, সেই তার এই চাকরির পয়সা দিয়ে যখন তিনি শহর আওয়ামী লীগের সভাপতি হলেন, এখানে আমাদেরকে সেই সংগঠন চালান। আজকে একই কথা, আনোয়ার হোসেন কেন ঘুষ খায় না, খোকন সাহা কেন 2 নম্বরই কাজ করে না, এই তাদের সততার কারণে আজকে কিন্তু চতুর্মুখীভাবে তাদেরকে ধরার চেষ্টা করা হচ্ছে। যত চাপ সব মহানগর আওয়ামী লীগের উপর। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আপনাদেরকে শুধু সজাগ করার জন্য আমি এইটুকু কথা বললাম। আপনারা আপনাদের বিবেক বুদ্ধি বিবেচনা দিয়ে দেখবেন, বিচার বিশ্লেষণ করবেন যে নারায়ণগঞ্জে সৎ রাজনীতি কারা করে। এই যে এই পাঁচ যে 9টা ওয়ার্ড কমিটি করা হয়েছে, 17টা কমিটি করা হয়েছে টোটাল। আমি আসলে আনন্দ উদ্বোধিত হয়ে যাই যখন শহর আওয়ামী লীগের মিটিং হয়, প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিপুল পরিমাণ কর্মী যে সেখানে মিটিংয়ে জয়েন করেন। এবং আজকের যে মিটিংটা, এটাই কিন্তু একটা প্রমাণ যে ত্যাগী সৎ ভালো মানুষ দিয়ে এই যে 22 নম্বর ওয়ার্ডের কমিটি করা হয়েছে। যদি এই কমিটি না করো তো এত জনসমাগম হতো না। এই 3টা থেকে আপনারা পুরো এখন হাউস ফুল আছে, 3টা থেকে আপনারা বসে আছেন। আপনাদের কি টাকা দিয়েছেন কেনে? আনেন না। আপনারা দলকে ভালোবাসেন, কর্মীদেরকে ভালোবাসেন, জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন। তো যারা পিছন দরজা দিয়ে ষড়যন্ত্র করছে তাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা রাজনীতি করে মাঠে থাকেন, লড়াই সংগ্রামে মাঠে থাকেন। কোনো ত্যাগী নেতা কর্মীদের যারা রাজনীতি করতে চায়, দলের জন্য যারা কাজ করতে চায়, তাদেরকে কোনো বাধাগ্রস্ত করবেন না। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।